এক সাইডে ছেলেরা থাকতেন, এক সাইডে মেয়েরা থাকতেন, কারণ মেয়েরা পর্দা নসীন ছিল। আর মিডিলটা হচ্ছে রিলিজিয়াস প্লেস, ওর ভেতরে রাখা রয়েছে আলম পাঞ্জা তাজিয়া, আর হচ্ছে হাসান হোসেন সাহেবের আর্টিফিশিয়াল দুটো কবর। যখন মহরম হয় তখন এখান দিয়ে যারা শিয়া কমিউনিটির যারা, তারা জঞ্জির দিয়ে পিঠ বুক কাটেন, আগুনের উপর দিয়ে হাঁটেন, হাই হোসেন হাই হাসান করে শোক জ্ঞাপন করেন। এখন অব্দি সেটা হয়। সিরাজউদ্দৌলা যখন নবাব ছিল তখন এটা ছিল টোটালি কাঠের, তবে সেটা এত বড় নয়, এর থেকে অনেক ছোট। সিরাজদৌল্লা সিরাজ 1756-এ তৈরি হয়েছিল সিরাজের ইমামবাড়াটা। তবে সিরাজদৌল্লা মারা যাওয়ার পর সিরাজদৌল্লার ইমামবাড়াটা অগ্নিকাণ্ডে চলে যায়। পরবর্তী সময় মির্জাফরের 6th জেনারেশন নবাব ফেরাদুনজা এই ইমামবাড়াটা তৈরি। মির্জাফরের জেনারেশন যারা মুর্শিদাবাদ তথা লালবাগে রয়েছে, তারা মারা গেলে তাদেরকে এখানে কবর দেওয়া। বাইরে যত কবর রয়েছে সব ছেলেদের, ঘরের ভিতরে কবরগুলো মেয়েদের, কারণ মেয়েরা পর্দা নসীন, তো এই জন্য ঘরের ভিতরে কবর দেওয়া হতো। এটা হচ্ছে নবাব হুমায়ুন মির্জাফরের জেনারেশন, এনারই তৈরি হাজার। আমার যতদূর মনে হয় এগুলো কাতলা মাছ। এটা ছিল একটা বাড়ি, বছর একবার আসে ওনাদের যে গুরুস্থান থেকে ওদের বাৎসরিক অনুষ্ঠান। এখন বোটিং পুকুর, এখন আর শ্বেতপদ্ম নেই। আমাদের রেসিডেন্সি এই আর্কিটেকচারটা ফলো করুন। এটা 19th সেঞ্চুরি গুলো দেখুন, গথিক রোমান আর্কিটেকচার, ব্রিটিশ হাজারদুয়ারি একই সিস্টেমে সব তৈরি। এগুলো প্যালেস, এগুলো ছিল তার টি টেবিল আছে, চার কোণে চারটে টি টেবিল এরকম ছিল, এখন তিনটে আছে, এই কোণারটে নেই। পুরো ইটালিয়ান মার্বেলের। এই পুরো গার্ডেনটা না, এই যে স্লোপিংটা দেখালাম স্যার, স্লোপিং এ জলটা দিলে পুরো বাগানে জলটা কিভাবে যেত, এই যে ফুলের টবগুলো দেখা যাচ্ছে পুরো বাগানেই ছিল। একটা টবের সাথে একটা টব কানেক্টেড ছিল, একটা টবে জল পড়লে প্রত্যেকটা টবে জল পড়বে।